হ্যালো এভরিওয়ান, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেও সবাই ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে সকাল 6:30। এখন থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আজকে অন্য রকমের জামা কাপড়ে আছি, কারণ সকালবেলা তো শাইনের মর্নিং স্কুল ছিল, তো ওকে স্কুলে দিয়ে এসে না আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ ওকে আবার আনতে যেতে হবে। তাই ভাবলাম একেবারে কাজ বাজ এই জামা কাপড় পরেই করে নিই, নাহলে বারবার করে চেঞ্জ করি না, অনেকটা সময় যাবে। তো তাই ভেবে দেখো বন্ধুরা, আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এরপরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে কিন্তু এখনও বাবা ঘুমাচ্ছে, বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। তো রান্নাঘর থেকে আগে বাসনগুলো বের করে নিলাম, আর বাসনগুলো না নিয়ে আমি কলপারে রেখে চলে এসেছি আমাদের দুয়ারে জল দিতে। আর কি বলো তো বন্ধুরা, আমাদের বাড়ি এটা নিয়ম যে ঘুম থেকে উঠে প্রতিদিনই দুয়ারে জল দিতে হবে। যে মানে কি বলবো, হয় না এরকম, প্রত্যেকটা বাঙালি বাড়িতেই এমন হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ারে জল দিতে হবে। সে অনেকে হয় জলে ছিটা দেয়, আবার অনেকে আছে যে গোবর না দিয়ে থাকে না, মানে প্রতিদিন ঘুম থেকে উঠে তারা গোবর ছড়া দেবে। তো বন্ধুরা, আমরা অত কিছু মানি না, মা বলেছে দুয়ারে জল দেবে তো সেটাই করি। আর দেখো বন্ধুরা, আমার দুয়ারে জল দেওয়া হয়ে গেছে। আর এই সাইডটায় না মেয়েরা কেউ একজন এখানে টয়লেট করে রেখেছে, ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে, যার জন্য আমি একটু জল ঢেলে দিলাম। তারপরে বন্ধুরা আমি চলে এসেছি কলপারে বাসনগুলো মেজে নেব। আর কি বলো তো বন্ধুরা, তোমাদের তো বলেছি অনেকবার যে আমাদের কলটা একটু অন্যদিকে হওয়ার জন্য রাত্রেবেলা বাসনগুলো মেজে রাখতে পারি না, কিন্তু রাত্রেবেলা বাসনগুলো মেজে রাখাই সব থেকে ভালো, জানো তো। কিন্তু আমাদের হয় না, তো কি করব। আর দেখো বন্ধুরা, আমি কাজবাজ সব করে না মানে খুব খিদে পেয়ে গেছিলো, আর শাইনিকে আনতে যেতে হবে, তো তাই আমি কয়েকটা মুড়ি খেয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 12:30। আর দেখো আমি সবাই চান করে এলাম, দেখো ঘেমে আবার ঝোলে গেছি, কারণ গোপালের সেবা করেছি তো, এবার প্রদীপটা জ্বালিয়েছি, এই জন্য ফ্যানটা অফ করে দিয়েছি। আর শাইনি দেখো এখন বই পড়ছে। আর সকালবেলা তোমাদের সাথে কথা বলা হয়নি কাজবাজ করার পরে, কারণ কাজবাজ করে না ওই দেখলে তো মুড়ি খাচ্ছিলাম, মুড়ি খেয়ে আবার শাইনিকে আনতে চলে গেছিলাম। আজকে তো শনিবার হাফ স্কুল হবে, তাই ওদের 8টার সময় ছুটি হয়ে গেছে। গিয়ে খাইয়ে স্কুল থেকে মানে খাওয়াতে গেছি, তা ভাতের মধ্যে একটা পোকা পেয়ে আর ওকে স্কুলের ভাতটা খাওয়াইনি, নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মা সেদ্ধ ভাত রান্না করেছিল, সেটা শাইনিকে খাওয়ালাম, আমি খেলাম। আর রাত্রিবেলা না গরমের কারণে ঘুমাতে পারিনি, শাইনি ঘুমিয়েছিল কিন্তু আমি আর সৃজানি আর ঘুমাতে পারিনি। তার জন্য ভাবলাম কি একটু শুই। আর সৃজানি কিন্তু এই কিছুক্ষণ আগে উঠলো ঘুম থেকে ওঠার পরে ওকে চান করালাম, আমি চান করলাম, তারপরে গোপালের সেবা করলাম। আর শাইনিকেও দেখো চান করিয়ে দিয়েছি। আর শাইনিও কিন্তু ঘুমিয়েছিল স্কুল থেকে এসে, ওকে বলেছিলাম বাবা এখন ঘুমাও, ঘুম থেকে উঠে হোমওয়ার্কগুলো করে নেবে, বিকেলে আবার পিপি পড়াবে, আবার গানের স্কুল আছে আজকে। তো দেখো ও এখন পড়তে বসেছে আর বলছে আমাকে টিভি চালিয়ে দাও। তা বললাম যে ঠিক আছে, একটা হোমওয়ার্ক কর, তারপরে টিভি চালিয়ে দিচ্ছি। তো এখন একটা হোমওয়ার্ক করবে, টিভিতে লাইন দিয়ে বসে আছে। আর ওই দেখো সৃজানিকে বলেছি যে গোপালের অভিষেক করিয়ে যে জলটা বলেছি যাও তুলসী মাতাকে দিয়ে আসো, ও দিয়ে এসেছে। আর এদিকে দেখো আমার গোপাল সোনাকে আমি মানে ভোগও দিয়ে দিয়েছি, তো খাচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে দেখো আমার গোপাল সোনার সেবা হয়ে গেছে। ওকে আজকে একটু দিলখুশ দিয়েছি খেতে। এই দিলখুশটা মা কালকে হসপিটালে গিয়েছিল, তোমাদেরকে তো বললাম, তো সেখান থেকে নিয়ে এসেছিল আসার সময় ট্রেন থেকে, তাই আজকে এটাই দিলাম ওকে ভোগে। আর সৃজনীও এটা না খেতে ভীষণ পছন্দ করে, শায়নি কিন্তু মিষ্টি খেতে চায় না, তো শায়নি এটা মুখেও নেবে না। এই প্রসাদ মানে গোপালের ভোগ হয়ে গেলে, ওর গ্রহণ করা হয়ে গেলে সেটা তো প্রসাদ হয়ে যাবে, সেটা সৃজনীই খাবে। আর আমিও খেতে পছন্দ করি দিলখুশটা, আমাকে একটু শেয়ার করবে। হ্যাঁ দেবো, ভাইয়ের ভোগটা তুমি খেও। ওটা ভোগ না, ভাই যেটা খায়, ভাইকে যেটা দিস নিবেদন করি সেটাকে ভোগ বলে, আর ভাই যখন গ্রহণ করা হয়ে যায় তখন বলে প্রসাদ। তো দেখো বন্ধুরা, এই যে শাইনি ওর হোমওয়ার্ক করছে, এই যে হোমওয়ার্ক দিয়েছে ওকেও পিপি। তো চলো বন্ধুরা, মা রান্না করছে রান্নাঘরে, আমি যাই এখন। দুপুরের রান্নাটা এখন মা করে দিচ্ছে। কি বাবা? কি মা কি কি রান্না করছো? কাটা ভাজা, কলার তরকারি হয়ে গেছে। ও ওই যে বসিয়েছে কলার তরকারি, আমি হচ্ছে এটা কচুর কাটি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না বন্ধুরা আমি একটু শুয়েছিলাম, যার কারণে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর কি বলো তো বন্ধুরা, দুটো বাচ্চাকে সামলে, সংসার সামলে না আমাকে আমার শাশুড়ি মা ভীষণই হেল্প করে। আমি বলবো না যে সব আমাকে একা করতে হয়, কিন্তু তারপরেও বাচ্চাদের দায়িত্বটা তো আমারই নিতে হয় না। মা সংসারের কাজে টুকিটাকি অনেকেই হেল্প করে,
কিন্তু মেয়েদেরকে পুরো সামলানোর দায়িত্বটা আমার, যার জন্যে একটু তো খাটনি হয়ে যায়। যাই হোক, বড়ো মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া, ছোটো মেয়েকে স্কুলে দেওয়া না, সবই একা আমার করতে হয়। তারপরে না দুপুর টাইমটা মনে হয় একটু রেস্ট নিই, যার জন্য আমি একটু শুয়েছিলাম আর আমার মেয়েরা শোয়নি। তাই দেখেছো তো একেবারে খেলনা দিয়ে সারা ঘরে ছড়িয়ে রেখেছে। আর আমি বলেছিলাম জানো তো, খেলনাগুলো লুকিয়ে রেখে সৃজনীকে বলেছিলাম যে লুল্লুবুতে নিয়ে গেছে, তো বিশ্বাস করেছিল। কিছুদিন খেলনার খোঁজ করেনি, কিন্তু এখন আবার কোত্থেকে বের করে নিয়ে এসেছে সে ওটাই মানে ওই জানে সেটা। তো দেখো এখন আবার খেলনা নিয়ে খেলা শুরু হয়ে গেছে। আর আমি ভাবলাম যে তাহলে চলো খেলনাগুলো গোছাই আর বইগুলো একটু গুছিয়ে দিই। আর সায়নীকে মাঝে মধ্যে বলে ওকে দিয়ে গোছাই, কিন্তু ও তো এখনও ছোটো, সেভাবে গোছাতে পারে না। তাই আমি গুছিয়ে দিলাম, যেগুলো ওর দরকারি বই, যেগুলো সবসময় লাগে সেগুলো আলাদা করে রাখলাম, আর যেগুলো মাঝে মধ্যে লাগে সেগুলো আলাদা করে রাখলাম। আর বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা শেয়ার করো, প্লিজ তোমরা আমার পাশে থাকো আর ভিডিওটা লাইক করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিন্তু আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আমি তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করে আমাকে জানিও যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে, আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো। এবার আমি বন্ধুরা বেড কাভারটা চেঞ্জ করে নেব। আর বেড কাভারটা চেঞ্জ করার জন্য দেখো আমি বিছানার মধ্যে বালিশ কাঁথা যেগুলো ছিল সেগুলো একটা চেয়ারে তুলে রেখেছি। আর এবার আমি বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই বেড কাভারটা যেন আমার অনেক দিনের আগের, কিন্তু সৃজনী হওয়ার পরে ওর বাবা প্রথম যখন বাড়িতে এসেছিলো তখন দুটো বেড কাভার কিনেছিলাম আমি আর আমার শাশুড়ি মা গিয়ে। তো এটা আরেকটা দেখবে আমি গোলাপি রঙের গোল গোল, তার ভেতরে ছোট ছোট পাতা ফুল। তো এই দুটো বেড কাভার আমি একসঙ্গে কিনেছিলাম, ওর বাবা বাড়ি আসবে তার জন্য। তো দেখো বন্ধুরা আমি যখন বেড কাভারটা চেঞ্জ করছি তখন দেখি হঠাৎ করে মা চলে এসেছে। তো আমার মেয়েরা তো ভীষণ খুশি দিদুনকে পেয়ে, দেখো দিদুনকে পেয়ে কত আনন্দ করছে ওরা। জানো তো বন্ধুরা, যখন মা বাবার কাছে ছিলাম না তখন মা বাবার গুরুত্ব বুঝতাম না, কিন্তু এখন নিজে মা হয়েছি তো, আর মা বাবার থেকে অনেক দূরে রয়েছি। অনেক দূরে বলবো না, মানে শ্বশুরবাড়িতে আসলে না মা বাবার থেকে দূরেই হয়ে যায়, সেটা যদি একটা বাড়ির পরেও শ্বশুরবাড়ি হয় তাহলেও। তো বন্ধুরা যাই হোক, এখন মা বাবার থেকে দূরে রয়েছি তো এখন মা বাবার গুরুত্বটা বুঝতে পারছি। মা বাবাকে মানে এখন আমি যতটা করি না সংসারের জন্যে, আমার মায়ের কাছে থাকার সময় যদি আমি এর সিকিকণাও করতাম তাহলে যে আমার মা বাবা কতটা খুশি হতো যে না মেয়েটা ভাবছে আমাদের কথা, আমাদের কষ্টের কথা, কিন্তু তখন বুঝতে পারিনি। তো মা বাবা থেকে দূরে চলে গেলে না এখন এই যে নিজের ঘাড়ের ওপর যে এত দায়িত্ব এখন বুঝতে পারছি যে তখন তো মায়েরও এত দায়িত্ব ছিল, মায়েরও কষ্ট হতো। কিন্তু যাই হোক এখন আর ভেবে লাভ নেই। তো বন্ধুরা দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে, তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখো আমি একটু সময়ের মধ্যে ব্যাস মাত্র 20 মিনিট 25 মিনিট হয়তো আমার সময় লেগেছে, কিন্তু তার মধ্যে দেখো আমি সুন্দর করে আমার ঘরটা গুছিয়ে নিয়েছি। আর আগে থেকে তো গোছানো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করাই ছিল, ব্যাস শুধু আমি বই খাতাগুলো গোছালাম আর বিছানাটা পরিষ্কার করলাম। তো দেখো বন্ধুরা কেমন লাগছে এখন আমাকে কমেন্ট করে বলো। আর আমার গপু কিন্তু এখন চুপটি করে বসে আছে, আমি তো গানের স্কুলে যাব এখন, তাই মাকে বলে দিয়েছি মা তুমি সন্ধ্যাটা দিয়ে দিও, কারণ আমি তো সন্ধ্যাবেলায় বাইরে থাকবো আর তখন তো সন্ধ্যা না দেওয়া হলে আমার গপু অন্ধকারের মধ্যে বসে থাকবে। তাই বলে দিলাম মাকে যে তুমি সন্ধ্যাটা দিয়ে দিও। আর সৃজনীকে তো বাড়িতে রেখে যাচ্ছি, সৃজনী কিন্তু ওর ভাইয়ের মানে কখনো অযত্ন হতে দেবে না। আর দেখো বন্ধুরা আমি চেঞ্জ করে নিয়েছি, এখনই বেরোবো। সায়নী কিন্তু এখন একটু রেওয়াজ করে নিচ্ছে, ওকে বললাম যে বাবা তুই তো রোজই ভুলভাল করিস, তো আরেকটু প্র্যাকটিস কর যাতে দাদার কাছে গিয়ে ভালো করে করতে পারিস। আর বন্ধুরা জানো তো ভীষণ চুল উঠছে, কী যে করব, এত চুল ঝরছে মাথার মধ্যে না আর কিছু নেই। এখন নিজের চুল দেখে নিজে আফসোস করি যে কত সুন্দর চুল ছিল আর এখন আমার চুলের এই অবস্থা। আর গরমের মধ্যে আমি কিন্তু আর কোনো হেয়ার স্টাইল করি না, আর করি না কি করতে পারি না, এভাবেই আমি সবসময় ওপরে গুটিয়ে রেখে দিই। আর আমার সাজগোজ বলতে বন্ধুরা আমি কিন্তু তেমন কিছু সাজতে পারি না আর সাজিও না, শুধু ওই একটু সিঁদুর পরি, টিপ পরি আর মুখে একটু লোটাস ক্রিম মাখি, ডে ক্রিমটা, ব্যাস এটুকুই আমার সাজগোজ। আমি কিন্তু এর থেকে বেশি কিছু সাজতে পারি না, আর এখন গরমের কারণে সেই ক্রিমটাও মাখি না।
তো ব্যাস দেখো আমি রেডি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিছু জিনিস। দেখো আমার সায়নীর পাপা যখন বিদেশ থেকে আনে না, তখন এরকম অনেক রকমের পারফিউম নিয়ে আসে, কিন্তু আমি কোনোদিনও ব্যবহার করি না, জানো তো। এইবার গরমে আমার মনে হচ্ছে যেন একটু পারফিউমের প্রয়োজন হবে আমার, কারণ ভীষণ গরম পড়ছে, ভীষণ ঘামছি, তাই এখন যখন একটু বাইরে বেরোই না, তখন একটু পারফিউম ইউজ করি। আর এই দেখো এটা ভিক্টোরিয়া কোম্পানির, ওর বাবা নিয়ে এসেছিলো, কিন্তু ওই ব্যবহার করা হয় না, মেয়েরা মাঝে মধ্যে নিয়ে খেলা করে, তার জন্য এটুকু এটুকু শেষ হয়েছে। তো বন্ধুরা চলো এবার বেরিয়ে যাই, সায়নীকে নিয়ে গানের স্কুলে যেতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে।